জানবাজারে মহা ধুমধামের সঙ্গে হচ্ছে রানী রাসমণি বাড়ির পুজো। 1790 সালে এই পুজো প্রথম শুরু হয়। 1864 সালে এখানে সখী বেশে দেবীর আরাধনা করেছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। যজ্ঞও করেন। বেশিরভাগ জায়গায় নবমীতে কুমারী পুজো হলেও জানবাজারে রানী রাসমণির বাড়ির এই পুজোর বিশেষত্ব হচ্ছে এখানে 3 দিনই হয় কুমারী পুজো। দেখুন, পুজোটা শুরু করেছিলেন প্রীতিরাম দাস, যিনি রাসমণির শ্বশুরমশাই হতেন। 1790 সাল থেকে এই পুজোটা কন্টিনিউয়াস হয়ে আসছে। এবং এর আর একটা বিশেষত্ব হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1864 সালে এই দালানেই সখী বেশে মানে মহিলা সেজে চামর দুলিয়ে পুজো করেছিলেন। এবং এত সুন্দর উনি সেজেছিলেন মহিলা যে মথুরবাবুও চিনতে পারেননি ওনাদের। তো ওনার ওয়াইফ জগদম্বা দেবীকে জিজ্ঞেস করেছিলেন যে ওই সুন্দরী ভদ্রমহিলা কে, তখন বলছে তুমি ওকে চিনতে পারছো না, ও তো তোমার ছোট ভট্টাচ। তো এই ইতিহাস। আর আজকে যে আপনারা কুমারী পুজো করলেন, আমাদের এইটা খুব কম জায়গায় আছে যে 3 দিনই আমাদের কুমারী পুজো হয়, সপ্তমী, অষ্টমী আর নবমী। আপনি চণ্ডী পুরাণে হয়তো আপনারা পড়ে থাকবেন যে মায়ের গায়ের রং হচ্ছে তপ্ত কাঞ্চন বর্ণ, মানে সোনাকে পোড়ালে যে একটা অরেঞ্জ কালারের আভা হয় না, সেটা হচ্ছে মায়ের গায়ের রং। তারপরে ধরুন চালচিত্রে চণ্ডী পুরাণে যেগুলো ধরুন প্রদীপ বস্ত্রহরণ সব রয়েছে, সেগুলো আমরা কিন্তু আমাদের কিন্তু পটুয়া ঠাকুর বানায়, মানে কোনো মৃৎশিল্পী সেরকম নয়। তো উনি হাতে সেই ছবিগুলো চালচিত্রে চারদিকে চিত্রকর, মানে তারা আঁকেন এই ছবিগুলো। দুর্গাপুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জুড়ে রয়েছে কুমারী পুজো। সাধারণত অষ্টমী বা নবমী তিথিতে বহু জায়গায় সাড়ম্বরে কুমারী পুজো হয়ে থাকে। মহানবমীর সকালে প্রতি বছরের মতো এবারও কুমারী পুজো হলো দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবে। কুমারী রূপে পুজো করা হলো কিন্ডারগার্টেনের পড়ুয়া 5 বছরের অংশিকা লালকে। মুদিয়ালিতে ছোট্ট অংশিকা, তাকে কুমারী রূপে বরণ করা হচ্ছে, কুমারী রূপে পুজো করা হচ্ছে। খুব ভালো লাগলো মেয়েকে মা এরকম রূপে দেখে সবাইকে আশীর্বাদ দিচ্ছে। এমনি বলি আমরা যে বাচ্চাদের মধ্যে ভগবানের বসবাস থাকে, কিন্তু এই রূপে দেখে আমার খুব ভালো লেগেছে। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার আর ওর দুজনের জন্যই। ও তো এমনিই আমাদের ভগবান, আমাদের বাড়ির। ও এরমভাবে আশীর্বাদ দিক যেন সবাই, আর মাও যেন ওকে সারা জীবন এরমভাবে আশীর্বাদ করুক। ভালো লাগছে। আধ্যাত্মভূমি ভারতে চিরায়ত বিশ্বাস মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। বিশেষ করে সরল মনের নিষ্পাপ শিশুদের মধ্যে ভগবানের প্রকাশ সবচেয়ে বেশি। কথিত আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর প্রকাশ ঘটে। আজকের ওকে এত মিষ্টি করে কে সাজালো? আমি সাজিয়েছি ওকে। ও অন্য কারোর কাছে কমফোর্টেবল নয়, সুতরাং আমার কাছে খুব শান্ত হয়ে সেজেছে। ও সাজলো আজকে। ও কি বলছিল সাজার সময়? কিছু প্রশ্ন করতে আমরা ট্রেনিং দিচ্ছিলাম যে সবাই তোমাকে ওরকম ঠাকুর হিসেবে দেখবে, তোমায় প্রণাম করবে, তোমাকে সবাইকে আশীর্বাদ করতে হবে, প্রসাদ দিতে হবে। অ্যান্ড শি ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। তো ভালোই করছে। পুরাণ থেকে মহাভারত কুমারী পুজোর উল্লেখ অনেক জায়গাতেই পাওয়া যায়। আবহমান কাল ধরে এই পুজোর মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়ে আসছে। 91তম বছরে মুদিয়ালি ক্লাবের পুজোর থিম আত্মশুদ্ধি। সেই আঙ্গিকে যেন অন্য মাত্রা যোগ করেছে এবারের কুমারী পুজো। সুচিস্মিতা ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।